আজ শুক্রবার 28শে জ্যৈষ্ঠ 2026 সালের 12ই জুন, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ অবশ্যই 108 বার জপ করুন। বিশেষ করে যারা আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন বা সাংসারিক জীবনে কোনো প্রকার অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। এমনকি এই মন্ত্র জপের মাধ্যমে কিন্তু আমাদের রোম্যান্টিক লাইফ, আমাদের অবশ্যই আমাদের বিউটি অর্থাৎ আমাদের শারীরিক সৌন্দর্যতা, এগুলিও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে আপনারা জপ করেই দেখুন, অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল নিশ্চিতভাবে পাবেন। এবং স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 চিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান করুন। শোয়ার ঘর, বেডরুমে আপনারা কচি কলাপাতা, আকাশি নীল অথবা সাদা রঙের প্রয়োগ বেশি বেশি করুন। যাদের বাড়িতে রূপোর পাত্র আছে, রূপোর পাত্রে জল খান। চেষ্টা করুন যতটা সম্ভব স্টিল এবং ফাইবারকে অ্যাভয়েড করা যায়। স্টিলের থালা গ্লাসে জল বা রাইস, লাঞ্চ, ডিনার এসব করবেন না। কাঁসার থালা ইউজ করুন। কাঁসার থালায় টকটা খাবেন না। আর প্লাস্টিকের জলের বোতল এবং স্টিলের গ্লাসকেও পারলে অ্যাভয়েড করুন। তামা বা পিতলের জলের বোতল বা গ্লাসকে আপনারা ইউজ করুন। এটি শারীরিকভাবে এই হিট ওয়েভের সময় আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে এবং গ্রহগত দিক থেকেও এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। মহিলাদের গায়ে কখনো হাত যেন তুলবেন না। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, মহিলাদের গায়ে হাত তুললে কিন্তু লক্ষ্মী তত্ত্বে আঘাত লাগে। অর্থনৈতিক ক্ষতি কিন্তু তখন এক প্রকার অবশ্যম্ভাবী হয়ে আমাদের সামনে পরিলক্ষিত হয়। সাবধান থাকবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলে সে বিষয়ে ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করবার চেষ্টা করুন। আজ নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ পিছিয়েই দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। তবে হ্যাঁ, আজ অর্থ সম্পর্কিত সমস্যা নিয়ে কাছের মানুষটির সাথে আলাপ আলোচনা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট কিন্তু পরিগণিত হচ্ছে। দিনটি ভালোই কাটবে। নিজের জন্য সময় বার করুন, নিজের ঘাটতি এবং ভালো সন্ধান করুন। দেখবেন আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। সময়ের কাজ সময়ে করুন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান। মানসিক প্রফুল্লতা সেখানেই পেতে চলেছেন। মাথায় রাখবেন, আমি কিন্তু বারবার বলি, ভক্তিতে প্রাপ্তি মুক্তিবিহীন।